636 দুইটা মতই আছে। একটা মত আমরা মানি 6666 মানি। এর ভেতরে একটা মাত্র আয়াত পড়েছি, চারটা কথা আল্লাহ দিয়েছেন আয়াতের ভেতরে, এক একটা শব্দের ভেতরে লক্ষ লক্ষ কথা। ফি জিলালিল কোরআনে আমি জেলখানায় বসে বসে দেখেছিলাম, ওখানে জিলালিল কোরআনটা আর তাফহিমুল কোরআনটা পাওয়া যায়, অন্যান্যটা নেই। কারণ যারা যায় তারা তো এই ধরনের মানুষ যায়, এরা যেভাবে হোক ঢোকায়। আমি জিলালিল কোরআন থেকে আজকে তাফসির করছি না, আপনারা উঠে চলে যাচ্ছেন মানে? দু একজন যান, যুবক মানুষ যাবেন না, তাহলে কিন্তু সমস্যা আছে। হ্যাঁ, যুবক মানুষ যাবেন না, কারণ এখানে মেয়েদের অনেক মেয়ের বাপ আসে জামাই খুঁজতে। এখন আপনি যদি 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পরে চলে যান, ও বলবেন না এর কাছে মেয়ে বিয়ে দিলে মেয়ে জান না। এই জন্যে আপনি নিজের পায়ে নিজে কোড়াল মারবেন না, অন্তত কিছুক্ষণ বসেন কষ্ট হলে। 1-1.5 ঘন্টা আপনি যদি বসে থাকতে না পারেন, না বিয়ে করলে আপনার বউ মনে হয় টেনে শেষে এই সিরাজগঞ্জের বদনাম হবে নাকি? আমি আর নিচে নামলাম না, তেলাওয়াত করছি, জবান খুলে সবাই পড়বে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ইলা আখির আয়াত। এই পর্যন্ত থাক আজকে। এই ইরকাউ রুকু শব্দের যত ব্যাখ্যা আছে আমি টট্টবটন চেষ্টা করব বলার। বাকি আসজুদু, ওয়াবুদু, আফআলুল খায়রা, এই চারটা। এখনো বেলকুচিতে 2টা মাহফিল আছে, এক জায়গায় আসজুদু নেব, এক জায়গায় ওয়াবুদু রাব্বাকুম। আফআলুল খায়রা এটা আরো বিস্তারিত। ভালো কাজ বলতে ধোঁকা খাই আমরা, ভালো কাজ কি আমরা এখনো জানি না অনেকে। আমরা চেষ্টা করব বলার। প্রথমটা শুরু করছি। আল্লাহ ডাক দিয়েছেন এখানে কোনো বেঈমানকে না, ইমানদারকে। সুতরাং বেঈমান যদি থাকেন আপনি চলে যান, ওই যে চলে যাচ্ছে চলে যান। না না, বেঈমানের জন্য আজকের আয়াত না, আজকের আয়াত ইমানদারদের জন্য। যান আপনি তাড়াতাড়ি চলে যান। এখন প্রশ্ন আসতে পারে, আমার যে ইমান আছে আমি কিভাবে টের পাবো? আমার যে বিশাল জোব্বা গায়, আমার মাথায় পাগড়ি, এত বড় টুপি, আমার ইমান নেই মানে? না, ইমান আছে কিনা সাহাবী প্রশ্ন করবে। বিশ্বনবী বললেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। মুসলিম শরীফের হাদিস। যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে আর অন্যায় কাজ করলে ভেতর থেকে একটা বাধা আসবে, তখন বুঝবে তোমার ইমান আছে। আপনি এবার বলেন তো, যে আপনার অন্যায় কাজ দেখলে আপনার কি ভেতর থেকে একটা বাধা আসে? না, আসে না। যাদের মোবাইলে বললাম উল্টাপাল্টা সিনেমা আছে, নভেল নাটক আছে, থিয়েটার আছে, যাদের উল্টাপাল্টা ছবি আছে, নিজে দেখলে আনন্দ লাগে, এই মুরব্বী দেখলে আপনার লজ্জা লাগে, এইরকম জিনিস থাকার পরেও আপনার মনে বাধা দেয় না, তাহলে আপনার ইমান থাকবে কি করে? বলেন না কেন? এই জন্য বলছে, বাড়ি যাওয়ার আগে দয়া করে ডিলিট করে দিন। আর এই নিয়ত করে যান যে যতদিন বেঁচে আছি, যেটা দেখা যায় নেই চোখ দিয়ে, আমি মরে গেলেও দেখবো না। এক কথা বলেন না কেন? এটা শুধু আপনার, আমার দরকার নেই। আমি সহ যারা আছি অন্তত এই গোনা থেকে, চোখের এই গোনা থেকে আমরা আজকে মোবাইলটাকে পবিত্র রাখি। আমার এর ভেতরে আন্তর্জাতিক স্কলার যারা, বিশেষ করে ডক্টর নোমান আলী খান, ডক্টর জাকির নাইক, আর আমার খুব বাংলাদেশের সাইয়্যেদ কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ, ওনার লেকচার আছে। বাকিটা আমার মেয়ের কয়েকটা ছবি আছে, অন্য কিছু আসবে না। আর আপনার মোবাইলে খালি পরিমাণের ছবি, এরকম মোবাইল দেশে নেই। বাড়ি যাওয়ার আগে ডিলিট করবে। ভালো কাজ যাদের আনন্দ লাগে না, অন্যায় দেখলে যাদের ভেতর থেকে একটা বাধা আসে না, ওর জুব্বা যত বড় হোক, ও যত বেলা জিকির করুক, ওর ইমান নেই। আমি আশা করি এই ছোট্ট কথা আপনি বুঝে ফেলেছেন। এবার আল্লাহ ইমানদারকে ডাক দিয়ে ঘোষণা দিচ্ছেন, ইরকাউ, রুকু করো। রুকু করো এই শব্দ বললে আমরা বুঝি এভাবে মাথা ঝুঁকানো না। রুকু শব্দের প্রধান অর্থ 2টা। কোরআনে কারিমে এটা 42-43 নম্বর আয়াত সূরা বাকারা আছে, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ পাক বলেন, নামাজ কায়েম করো, সম্পদ থাকলে যাকাত আদায় করো, আর রুকুকারীদের সাথে রুকু করো। তার মানে জামাতে হাজির হয়ে নামাজ পড়ো। এখানে রুকু মানে জামাতে হাজির হয়ে নামাজ পড়া, 1 নাম্বার। 2 নাম্বার আমি পেয়েছি, এটা আছে সূরা মুমিনুনের ভেতরে। কোন মানুষ যদি রুকু সত্যিই করে না, সূরা জুমারের ভেতরে আছে 53, 54, 55 নম্বর আয়াত। কোন মানুষ যদি সত্যিই রুকু করতে চায়, অবশ্যই সে মানুষের উচিত এই যে রুকু করলেন নামাজের জন্য, রুকু করার জন্য দাঁড়িয়ে গেলেন যে কাতারবদ্ধ হয়ে, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো, জামাতবদ্ধ হয়ে এই কাজটা করো। একা রুকু করার চাইতে জামাতে রুকু করলে 27 গুণ সওয়াব বেশি হয়। কয় গুণ? এই 27টা পয়েন্ট ওখানে লেখা আছে। আপনি এখানে আল্লাহর একটা বিধান মাত্র পালন করবেন, রুকু। কি পালন করবেন?
রুকুটা পালন করার জন্য যখন দাঁড়িয়েছেন কাতারবদ্ধ হয়ে, একবারের জন্য মনের ভেতরে চিন্তা আসে যে আমার দুই দিকেই দাঁড়াবে জামাত